কি মাছ পাওয়া গেছে নাকি? বাহ বাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি সুমন, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন গতকাল 27শে মে 2024 ইংরেজিতে সারা দেশে আঘাত হেনেছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রিমাল। সেই রিমালের ক্ষয়ক্ষতি কিন্তু কম নয়। উপকূলীয় এলাকার মানুষজন প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন। ঝড়ের তীব্রতা এতই ব্যাপক ছিল যে সেটা আঘাত হেনেছে ঢাকা এবং নারায়ণগঞ্জ সহ আশেপাশের জেলাতে। সেই সাথে ছিল টানা 24 ঘন্টার উপরে বৃষ্টি। সেই বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শহরের অলিতে গলিতে, প্রধান সড়কে সবখানে ছিল এই জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার তীব্রতা এতই ছিল যে এই রকম পানিতেও বাচ্চারা মাছ ধরেছে। আপনারা একটু সামনে গেলে, ভিডিওটির একটু পিছনে গেলে দেখতে পাবেন বাচ্চারা মাছ ধরেছে এবং উল্লাস করছে। আসলে ছোট ছোট বাচ্চারা যারা আছে তারা এরকম উল্লাস করবে, এটাই স্বাভাবিক। আর এই পানিতে আমিও বের হয়েছিলাম প্রয়োজনের তাগিদেই। ঘর থেকে বের হয়েছিলাম দোকানের উদ্দেশ্যে। দোকানে যেতে গিয়ে দেখলাম প্রচুর পানি রাস্তায়, মানুষের চলাফেরায় বিঘ্ন ঘটছে। তবুও আল্লাহর কাছে একটা ব্যাপারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা অনেক অনেক ভালো ছিলাম উপকূলীয় মানুষদের চেয়ে। কারণ ওখানে যেই ধরনের ঘূর্ণিঝড় হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন এক একজন হয়েছে, সেই হিসাবে আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ছিলাম। আর এটাই দেখানোর জন্য আপনাদেরকে যে কী পরিমাণ পানি এখানে হয়েছে। তারপরেও মানুষ চলছে, কিন্তু যেই পরিমাণ মানুষ চলার কথা ছিল সেরকম নয়। আসলে জরুরি প্রয়োজন ছাড়া আসলে কেউ ঘর থেকে বের হয়ে, কেউ দোকান খুলছে, কেউ দোকান খুলে বসে আছে। আসলে দোকান না খুললে আমাদেরই সমস্যা। আমরা আসলে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র সেখান থেকে আনতে না পারলে আমরাও না খেয়ে থাকতে হবে, এরকম একটা অবস্থা। এই পানিতেই চলছে রিক্সা। তবে সবচেয়ে বড় বিপজ্জনক যেটা হচ্ছে যে ব্যাটারি চালিত রিক্সা। আপনারা জানেন সেটাতে প্রচুর বিদ্যুৎ উৎপন্ন হয়, আর পানির সংস্পর্শে আসলে সেটা যে কারোরই একটা দুর্ঘটনার কারণ হতে পারে। আর এটাই অনেকে মাথায় রাখেন না, যার যার মতো করে চলছেন। পানিতে চলা মানুষেরও সমস্যা হতে পারে এই ব্যাটারি চালিত যানের কারণে, এবং যারা ব্যাটারি চালিত যানে বসে আছেন সেই ড্রাইভার সহ যারা প্যাসেঞ্জার রয়েছেন তাদেরও সমস্যা হতে পারে। আর এই মুহূর্তে আপনারা দেখছেন পুরুষ, মহিলা, ছেলে, বৃদ্ধ সকলেই এই যার যার প্রয়োজনের তাগিদে দোকানে আসছে। আর আমি ভাবলাম যে আমি যেহেতু পানিতে নেমেই গিয়েছি, সেহেতু ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা অংশ আপনাদেরকে দেখাই, যাতে দেখে আপনাদের ভালো লাগতে পারে বা ভালো লাগে। সেই জন্যই এই ভিডিওটি করা। আপনারা দেখতে পাচ্ছেন এটা নারায়ণগঞ্জের একাংশে, শুধু খালি নারায়ণগঞ্জ বললে ভুল হবে, বা সারা বাংলাদেশে আজ জলাবদ্ধতার মধ্যে রয়েছে। তো অনেক জায়গা থেকে পানি সরে যাচ্ছে, আর যে জায়গা থেকে পানি সরছে না, আশেপাশে যে পুকুরগুলো ছিল সেগুলো ভরে যাওয়াতে পানিটা সরতে একটু দেরি হচ্ছে। তবে এই পানিও সরে যাবে, খুব শীঘ্রই সরে যাবে, এটাই আমরা বিশ্বাস করি। আপনারা দেখতে থাকুন মানুষজন কীভাবে চলছে। ছোট ছোট বাচ্চারা অনেক আনন্দের সহিত, ওদের কোনো কাজ নেই, ওরা কিন্তু আনন্দের সহিত ঘুরছে ফিরছে, আনন্দ করছে, এটাই ওদের আনন্দ। তো দেখুন আপনারা, আমি রয়েছি আপনাদের সাথে। দেখুন পানির অবস্থা, পানির তীব্রতা কতটুকু। আর এখানে অনেকের গেটের ভিতরে পর্যন্ত, ঘরের গেটের ভিতরে পর্যন্ত পানি ঢুকে গিয়েছে। আপনারা সেটাও দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে। দেখুন এই বাড়িটির গেটের ভিতরে পানি চলে গিয়েছে। তেমন অনেক জায়গায় রয়েছে যে এই সব ঘরের ভিতরে পানি চলে গিয়েছে। আবারও সেই বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন এখানে। সেই বাচ্চারা অনেক আনন্দ ফুর্তি করছে। ওরা আসলে মাছ ধরার জন্য ছুটোছুটি করছে এবং অনেকে মাছ ধরছে। জমে থাকা পানির উপর দিয়ে হাঁটার যে শব্দ, সেটা একটা অন্যরকম অনুভূতি যোগায়। সামনে দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট কিছু বাচ্চারা আসছে। আসলে সবাই সবার, এই যে এই দেখেন এই বাড়িটির ভিতরেও কিন্তু পানি ঢুকে গিয়েছে। এই ছোট্ট বাচ্চাটি তার বাবার সাথে চলে এসেছে পানি দেখার জন্য। ওর কাছে আনন্দটাই অন্যরকম। সে তার বাবার কোলে চড়ে
ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট শিশুরা খেলা করছে। আসলে ওরা যে কি করছে কাছে গেলেই বোঝা যাবে, চলুন দেখি ওরা কি করছে। কি মাছ পাওয়া গেছে নাকি? বাহ বাহ, এখান থেকে ধরছো? এখান থেকে ধরছো মাছ? এখানে ধরছো? বাহ বাহ বাহ। অবাক করা একটি বিষয়, এই রাস্তার পানির মধ্যে মাছ থেকে না, আসলে আশেপাশে যে পুকুরগুলো রয়েছে সেই বৃষ্টির পানিতে টানা 24 ঘন্টারও অধিক সময় ধরে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির পানিতে সেই পুকুরগুলো ভরে গিয়েছে আর সেখান থেকে মাছগুলো বের হয়ে রাস্তায় চলে এসেছে। আর ছোট শিশুরা সেগুলো অনেক আনন্দ করে ধরছে, যদিও সেটা খাওয়া যাবে না, ছোট্ট ছোট্ট মাছ। ওদের আনন্দটাই আসল, যে আসলে ওরা আনন্দ করে মাছ ধরছে। আর মানুষের ভোগান্তি তো দেখতেই পাচ্ছেন, কিন্তু ভোগান্তি হলেও আমি মনে করি যে আলহামদুলিল্লাহ এটা অনেক সারা দেশের অবস্থা একই অবস্থা, ব্যাপার যে তেমন কোনো ক্ষয়ক্ষতি এলাকায় হয়নি। তবে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, সেই সাথে ওনাদেরকে নয় শুধু সকলকেই যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে, ভালো রাখে। তো দেখতে থাকুন আরও কিছুক্ষণ সময়। হুম, এমন পানিতেই রাস্তায় চলছে ব্যাটারি চালিত রিক্সা, যেটা আসলেই অনেক বিপজ্জনক, সবারই জন্য বিপজ্জনক। যিনি রিক্সা চালাচ্ছেন তার জন্য যতটা বিপজ্জনক, রাস্তায় যিনি হাঁটছেন এই পানির উপর দিয়ে তার জন্য ততটাই বিপজ্জনক। আসলে আমাদের বিবেক কবে কাজ করবে, সেই প্রশ্ন রেখে আমি সুমন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।